2025 সালের শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজকে একটি ত্রিকোণমিতির সমস্যা আমরা প্র্যাকটিস করব। তো আজকের সমস্যাটি দেখো, পি সমান সমান কসে কিউ সমান সমান সাইনে হলে এটার উপরে ভিত্তি করে তিনটি প্রশ্ন দেওয়া হয়েছে। তো তার মধ্যে প্রথম প্রশ্নটা হলো ক নম্বরে 10x সমান সমান cot y সমান সমান √3 হলে cos x plus y এর মান নির্ণয় করো। তো ক নম্বর অঙ্কটা যদি আমরা সমাধান করি, দেখো, তো প্রথমে আমাদেরকে লিখতে হবে, দেওয়া আছে 10x সমান সমান cot y সমান সমান √3। সুতরাং এটা থেকে আমরা লিখতে পারি, সুতরাং 10x সমান সমান √3, যেহেতু 10x সমান সমান cot y সমান সমান √3, সুতরাং 10x এর জন্য √3 সত্য, cot y এর জন্য √3 সত্য। তাহলে আমরা লিখতে পারি, এখন এই 10x, এখানে তো 10x আছেই, আবার এখানে 10 কত ডিগ্রি দিলে √3 হবে এটা আমরা এখন বসাবো, বা 10x সমান সমান 10 যদি আমরা 60 ডিগ্রি দিই, দেখো, যদি 60 ডিগ্রি দেই তাহলে √3 হয়। আমরা জানি 10 30 ডিগ্রি হচ্ছে 1/√3, আর 10 60 ডিগ্রি মান হচ্ছে √3। সুতরাং এখন আমরা যদি উভয় পক্ষ থেকে 10 আউট করি তাহলে থাকতেছে এই পাশে x, ওই পাশে থাকে 60 ডিগ্রি, অর্থাৎ x এর মান 60 ডিগ্রি। একইভাবে আমরা যদি আবার দেখো, আবার cot y সমান সমান আমরা ব্যবহার করতে পারি √3, বা cot y সমান সমান cot-এর ক্ষেত্রে 30 ডিগ্রি হবে √3, সুতরাং y সমান সমান 30 ডিগ্রি। দেখো, তাহলে x এর মান 60 ডিগ্রি, y এর মান 30 ডিগ্রি। এখন আমাদের এই মান দুইটা যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে আমাদের অ্যান্সার পাওয়া যাবে। তো তাহলে আমরা এখন মান বসিয়ে দিই। তো সাধারণত কোনো প্রশ্নের শেষে যদি মান নির্ণয় করো অথবা যদি কত থাকে তাহলে আমরা প্রদত্ত রাশি ব্যবহার করি। তাহলে লিখবো এরপরে প্রদত্ত রাশি সমান সমান cos x plus y সমান সমান cos-এর জায়গায় থাকবে x এর মান হচ্ছে 60 ডিগ্রি প্লাস y এর মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে কি পাওয়া যায়, cos 60 আর 30-এ 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি মান হচ্ছে 0। আমরা জানি sin 90 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে cos 90 ডিগ্রি মান হবে 0, আর cos 0 ডিগ্রি মান 1, তাহলে আমরা এখানে 0 বসাতে পারি। cos 90 ডিগ্রি মান হচ্ছে 0। মানগুলি একটু ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে, তাহলে ভালো হবে। এটা হচ্ছে অ্যান্সার। খ নম্বরে দেওয়া আছে ফি সমান সমান cos a, কিউ সমান সমান sin a এবং পি স্কোয়ার প্লাস p⁴ সমান সমান 1। এগুলি উদ্দীপক, এটা হচ্ছে উদ্দীপকের অংশ, আর এটা খ নাম্বার প্রশ্নের মধ্যে আছে। আমরা এগুলি উঠিয়ে নিলাম। এরপর দেখো, আমরা এখন মানগুলি বসিয়ে নিব। পি এর মান যদি আমরা ব্যবহার করি, পি এর মান যদি আমরা বসাই, বা পি এর মান হচ্ছে cos a
এর মধ্যে স্কোয়ার দিতে হবে প্লাস পি এর মান cos a এর উপরে পাওয়ার 4 সমান সমান 1। তাহলে আমরা লিখতে পারি cos স্কোয়ার a প্লাস cos টু দি পাওয়ার 4 এর সমান সমান 1। বা এখন দেখো আমরা যদি এটা রেখে দেই cos টু দি পাওয়ার 4 এ যদি রেখে দেই তাহলে cos টু দি পাওয়ার 4 এর সমান সমান 1 মাইনাস cos স্কোয়ার a। তাহলে আমরা কি পাবো cos টু দি পাওয়ার 4a সমান সমান sin স্কোয়ার a। যেহেতু আমরা সূত্র জানি যে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান সমান 1, তাহলে sin স্কোয়ার থিটার যদি মান বের করো তাহলে আমরা লিখতে পারি 1 মাইনাস cos স্কোয়ার থিটা। তাহলে sin স্কোয়ার এখানে 1 মাইনাস cos স্কোয়ার থিটার পরিবর্তে sin স্কোয়ার থিটা অর্থাৎ a আছে বলে আমরা এখানে a ব্যবহার করলাম। এখন দেখো আমরা যদি উভয় পক্ষকে sin টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করি, এখন আমরা কেন ভাগ করব? কারণ আমাদেরকে কিন্তু বলছে প্রশ্নের মধ্যে এভাবে আছে যে পি বাই কিউ, পি হচ্ছে cos, কিউ হচ্ছে sin। এখন পি যদি উপরে থাকে অর্থাৎ cos যদি উপরে থাকে আর কিউ যদি নিচে অর্থাৎ sin যদি নিচে থাকে আমরা জানি হয় cot, আর sin যদি উপরে থাকে আর cos যদি নিচে থাকে তখন হয় tan। এখন আমাদেরকে ইঙ্গিত করতেছে যে কটের দিকে নেওয়ার জন্য। তো যদি কটের দিকে নিতে হয় তাহলে এখন আমার cos-এর নিচে sin লাগবে, cos-এর নিচে sin লাগবে। সুতরাং আমরা এখন যদি cos-এর নিচে sin আনতে যাই তাহলে উভয় পক্ষকে sin টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখন যদি আমরা লিখি cos টু দি পাওয়ার 4 এ ডিভাইডেড বাই sin টু দি পাওয়ার 4 এ সমান সমান sin স্কোয়ার a ডিভাইডেড বাই sin টু দি পাওয়ার 4 এ, তাহলে আমরা কিন্তু কটের দিকে যেতে পারবো যদি এইভাবে ইয়া করি। এখানে লিখে দিবে পাশে যদি লিখবে যে sin টু দি পাওয়ার 4 এর দ্বারা উভয় পক্ষকে ভাগ করে। এরপরে আমরা লিখতে পারি বা এখানে দেখো cos টু দি পাওয়ার 4 এ বাই sin টু দি পাওয়ার 4 এ, তো এখানে কি পাওয়া যায়? এখানে পাওয়া যাইতেছে cot টু দি পাওয়ার 4a সমান সমান, আর এখানে sin স্কোয়ার a যদি আমরা উপরে রাখি দেখো sin স্কোয়ার a নিচে sin স্কোয়ার a ইন্টু sin স্কোয়ার a, অর্থাৎ sin টু দি পাওয়ার 4 কে যদি ভাগ করি দুইটা ভাগে ভাগ করলে দুইটা sin স্কোয়ার a পাওয়া যাবে। তাহলে একটা একটা যদি আমরা কাটি তাহলে পাই cot টু দি পাওয়ার 4a সমান সমান 1 বাই sin স্কোয়ার a, বা তাহলে cot টু দি পাওয়ার 4a সমান সমান 1 বাই sin মানে হলো cosec স্কোয়ার a, বা cot টু দি পাওয়ার 4 এ যেটা আছে এটা আমরা লিখলাম cot টু দি পাওয়ার 4 এ সমান সমান, এখন cosec স্কোয়ার এর মানটা কি আমরা জানি cosec স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা সমান সমান 1। তাহলে আমরা যখন cosec স্কোয়ার থিটার মান বের করব তাহলে লিখতে পারি cosec স্কোয়ার থিটা সমান সমান 1 প্লাস cot স্কোয়ার থিটা। তাহলে এখানে আমরা cot স্কোয়ার 1 প্লাস cot স্কোয়ার থিটা, এই যে cosec স্কোয়ার থিটার মান অর্থাৎ cosec স্কোয়ার a এর পরিবর্তে আমরা লিখতে পারি 1 প্লাস cot স্কোয়ার a। তাহলে কি হয় আমরা যদি এখন এটাকে এই সাইডে আনি তাহলে লিখতে পারি cot টু দি পাওয়ার 4 এর মাইনাস cot স্কোয়ার a সমান সমান 1। এখন cot টু দি পাওয়ার 4 এ কখন হবে? যখন আমরা উপরে দিব cos a ডিভাইডেড বাই sin a হোল টু দি পাওয়ার 4 এ,
হোল টু দি পাওয়ার 4 মাইনাস কট, কট মানে হচ্ছে উপরে কস এ, নিচে হচ্ছে সাইন এ, হোল স্কোয়ার সমান সমান 1। তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি এটা কি কস মানে হচ্ছে, আমাদের প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে পি বাই কিউ হোল টু দি পাওয়ার 4 মাইনাস পি বাই কিউ হোল স্কোয়ার সমান সমান 1, এটা প্রমাণ করার কথা বলছে। তাহলে আমরা জানি ফি হচ্ছে কস, তাহলে লিখতে পারি আমরা পি বাই কিউ হোল টু দি পাওয়ার 4 মাইনাস কস মানে হচ্ছে ফি আর সাইন মানে হচ্ছে কিউ হোল স্কোয়ার সমান সমান 1। এটা মূলত দেখার জন্য বলছে আমরা লিখতে হয়। তাহলে এটা বলছে প্রমাণ করা যায়, তাহলে এখানে আমরা লিখব প্রমাণিত। এই তোমরা এইভাবে একটু যদি সূত্রের আলোকে, আমি পাশাপাশি সূত্রগুলি লিখে দিলাম, তোমরা একটু টেনে টেনে ভিডিও দেখলে আশা করি সূত্রগুলি মনে রাখলে অঙ্কগুলি একদম সোজা। গ নম্বর অঙ্কটি করার জন্য প্রথমে দেওয়া আছে পি সমান সমান কস এ, কিউ সমান সমান সাইন এ, এবং প্রশ্নের মধ্যে যেটা আছে পি মাইনাস কিউ সমান সমান √5 কিউ, √5 কিউ। এখানে আমরা যদি এখন মান বসাই, দেখো বা পি এর মান হচ্ছে কস এ মাইনাস সাইন এ সমান সমান √5 কিউ হচ্ছে সাইন এ, বা এখন দেখো এখানে সাইনে এইখানেও আছে এখানেও আছে, আমরা সাইনে যদি এক সেট করি তাহলে লিখতে পারি কস এ সমান সমান √5 সাইন এ প্লাস সাইন এ, অর্থাৎ এই সাইনটাকে আমরা ওই পাশে নিয়ে গেলাম। বা তাহলে কস এ সমান সমান এখানে সাইনে যদি আমরা কমন নেই তাহলে লিখতে পারি √5 প্লাস 1, অর্থাৎ সাইন এটা কমন নেওয়ার পরে এখানে থাকলো √5, এখানে সাইনে গেলে থাকে 1। বা এখন তাহলে এখানে নিয়মটা হচ্ছে যে এখানে আসলে এইরকম যদি কখনো পাও তখন নিয়ম হচ্ছে এর বিপরীত অনুবন্ধী রাশি দ্বারা উভয় পক্ষকে গুণ করে দেওয়া, অর্থাৎ √5 প্লাস 1 থাকলে তার বিপরীত অনুবন্ধী রাশি হচ্ছে √5 মাইনাস 1, অর্থাৎ √5 মাইনাস 1 এখন কস এ এর সাথেও দিতে হবে √5 মাইনাস 1, আবার সাইন এ এর সাথেও √5 প্লাস 1, এরপরে আবার √5 মাইনাস 1, অর্থাৎ √5 প্লাস 1 এর বিপরীত অনুবন্ধী রাশি দ্বারা আমরা উভয় পক্ষকে গুণ করলাম, এটা এই পাশে লিখে দিবে। বা এরপরে এখন আমরা যদি এটা গুণ করি, দেখো কস এ যদি √5 সাথে গুণ হয় তাহলে √5 কস এ, এটা লিখতে পারি আমরা। এরপরে মাইনাস কস এ একে 1 এর সাথে যদি গুণ হয় তাহলে কস এ কে কস এ সমান সমান এখানে সাইন এ যেমনি আছে এমনি থাকবে। এটা দেখো a প্লাস বি a মাইনাস বি যদি আমরা ধরি তাহলে লিখতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে বা √5 কস এ মাইনাস কস এ সমান সমান সাইন এ, আর এখানে আমরা যদি স্কোয়ার রুটে কাটাতে থাকে 5 মাইনাস 1। এখন দেখো বা এখানে আছে √5 কস এ মাইনাস কস এ, এটা যা আছে লিখলাম √5 কস এ মাইনাস কস এ সমান সমান সাইন এ, তো সাইন এর পরে আছে 5 মাইনাস 1 অর্থাৎ 4, তাহলে আমরা লিখতে পারি 4 সাইন এ, এটা লিখতে পারি। এখন আমাদেরকে প্রমাণ করতে কি বলছে, প্রমাণ করতে বলছে 4q, প্রমাণ করতে বলছে 4q প্লাস পি সমান সমান √5 ফি। তাহলে আমরা এই আলোকে যদি সাজিয়ে নেই তাহলেই হয়ে যায়। এখানে 4 সাইন এ, সাইন মানে হচ্ছে কিউ, তাহলে 4q প্লাস ফি, ফি মানে হচ্ছে কস, এটা এই পাশে নিলে তো এটা মাইনাস থেকে প্লাস হয়ে যায়, আর এটা এই পাশে এমনি থাকবে। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং ডাইরেক্ট যদি লিখে দেই যে
4 সাইন এ প্লাস কস এ সমান সমান √5 কস এ। আরেক লাইন করলাম। সুতরাং এই 4 মানে হচ্ছে 4 তো 4ই সাইন হচ্ছে কিউ প্লাস কস হচ্ছে ফি সমান সমান √5 কস মানে হচ্ছে ফি। তো মূলত এটা প্রমাণ করার জন্য বলছে, এটা আমরা পেলাম। লিখতে পারবো শেষে আমরা প্রমাণিত।